তো আমি শুনছেন যে 4 বছর চেয়ারম্যানই করার পরে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আরও 1 বছর চেয়ারম্যান থাকা যাবে। চেয়ারম্যান হওয়ার জন্যে, চেয়ারম্যান বানাবার জন্য মানুষের কত কষ্ট হয়। 1 বছর মেয়াদ থাকার পরেও আমি পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেছি, রিকশা মার্কায় প্রার্থী হয়েছি। আল্লামা শেখুল হাদিস মামুনুল হক সাহেব দামাত বারাকাতুম আমাকে মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন। সেন্ট্রালি আমি যখন পদত্যাগ করব তখন রাতের বেলা আমাকে পীর সাহেব চরমনাই হুজুর এবং শেখুল হাদিস মামুনুল হক সাহেব হুজুর আলোচনা করে বলেছেন, হ্যাঁ আপনি 11 দল আসন সমঝোতায় আপনাকে ফাইনাল করা হচ্ছে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেন। বড় পরিসরে একটা নির্বাচনে আমরা আসছি। আমার কাছে আপনাদের চাওয়া থাকবে এটুকুই, জীবনে অনেক মানুষকে নেতা বানিয়েছেন, ভোট দিয়েছেন, আলেম মানুষ হিসেবে আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। জীবনে প্রথম অন্তত একজন আলেমকে যাচাই করার জন্যে 54 বছরে কখনো কোনো মাওলানা মুফতি আলেমকে আপনারা ভোট দেওয়ার সুযোগ পান নাই। আমাকে একটু যাচাই করেন, 4 বছর চেয়ারম্যানের খবর নেন। আমি নবীনগর বলেছি, আমি যতটুকুন করতে পেরেছি না পেরেছি অন্তত 1 পয়সার দুর্নীতির প্রমাণ কৃষ্ণনগরের কেউ দিতে পারবে না ইনশাল্লাহ। 1 কাপ চা খাইছি, রিক্সা ভাড়া নিছি, 1 টাকা কারো কাছ থেকে নেওয়ার ধান্দা করেছি, এমন কথা কেউ বলতে পারবে না। সেই দুর্নীতিমুক্ত কৃষ্ণনগরটাকে মডেল হিসেবে পুরো নবীনগরের কোনো দপ্তরে যেন দুর্নীতি না থাকে, টাকার লেনদেন করতে না হয়, সরকারি সেবা পেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে টেবিলের নিচ দিয়ে যেন দুর্নীতি করতে না হয়, অবৈধ পথে খরচ করতে না হয়, এমন একটা দুর্নীতিমুক্ত সুশাসন মুক্ত এবং নিরাপদ রাজনৈতিক মতানৈক্যের ঊর্ধ্বে গিয়ে দলমত নির্বিশেষে আমরা মিলেমিশে একটা নিরাপদ নবীনগর গঠনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমরা ইনশাল্লাহ রিকশা মার্কা নিয়ে যাত্রা শুরু করেছি। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। দোয়া করবেন তো ইনশাল্লাহ? সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদিকে গরুর ঘরে জন্ম নিলেই গরু, ছাগলের বাচ্চা জন্মাইছে তো ছাগল, কুকুরের বাচ্চা জন্মাইছে তো কুকুর। কিন্তু মানুষের বাচ্চাগুলো জন্ম হলেই মানুষ না, বড় করার বেলায় ক্রাইটেরিয়া ফলো করা লাগে, প্রেসক্রিপশন ফলো করা লাগে। আল্লাহ এবং তার রসুলের দেওয়া প্রেসক্রিপশন আছে। এই সাচে যদি বড় করা হয় তাহলেই সন্তানটা মানুষের সন্তান মানুষ হয়। আর যদি এই সাচের বাহিরে সন্তান বড় হয় তো মানুষের সন্তান বড় হয়ে আর জানোয়ারের চেয়েও খারাপ হয়। আল্লাহ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলছেন কেন? বলে যে জানোয়ারের প্রমোশন নাই, ডিমোশনও নাই। গরু মনে করেন আপনার গরুর দাম বাজারে 80,000, হালাল খাওয়াইলেও 80,000, হারাম খাওয়াইলেও 80,000, ঠিক না? কথা বুঝেন কিনা? বিটগড়ের গরুর বাজার কোথায়? সবচেয়ে বড় হলো শিবপুর। আপনি যদি নিজের ফসল গরুরে খাওয়ান, এই গরুর দাম বাজারে যদি 80,000 হয়, অন্যের জমিনের ফসল চুরি করে এই না খাওয়াইলেও গরুর দাম তো কমবে না, গরুর দাম তো 80,000ই থাকবে, ঠিক না? বুঝতে পেরেছেন? গরুরে আপনি হালাল খাওয়ান আর হারাম খাওয়ান, গরুর দাম বাড়ে না, কমে না। পিওর হালাল খাওয়াইলেও গরুর দাম 80,000 বাড়ে না, একেবারে নিরেট হারাম খাওয়াইলেও গরুর দাম কমে না, 80,000 টাকাই। কিন্তু মানুষের বাচ্চাকে যদি হারাম খাওয়ান, মানুষের বাচ্চা যদি হারাম খায় তো কুকুরের চেয়েও কম দামি হয়, সে জাহান্নামী হয়। মানুষের বাচ্চা যদি হালাল উপায়ে সারা জিন্দিগি চালাইতে পারে, ওই মানুষের প্রমোশন হয় জিবরাইলের চেয়েও বেশি দামি হয়। হালাল খাইলে মানুষের দাম বাড়ে, হারাম খাইলে মানুষের দাম কমে। গরু হালাল খাইলেও যা, হারাম খাইলেও তা। এজন্য গরুর বাচ্চা গরু, ছাগলের বাচ্চা ছাগল, কুকুরের বাচ্চা কুকুর। মানুষের বাচ্চাগুলো কেউ কেউ কুকুরের চেয়েও নিকৃষ্ট, মানুষের কোনো কোনো বাচ্চা জিবরাইলের চেয়েও উৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানগুলোকে মানুষ বানাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। এই মাদ্রাসা থেকেই সন্তানগুলা মানুষ হয়। কারণ মানুষ হওয়ার যে প্রেসক্রিপশন আল্লাহ এবং রসুল কোরআন সুন্নাহয় ঘোষণা করেছেন, সবগুলোকে একত্র করে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই সংক্ষিপ্ত আকারে প্রেসক্রিপশন দিছে। কই মানুষ তুমি সন্তান জন্ম নিছ, তাহলে সন্তানের নাম, সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এরপরে সন্তানের চুলগুলো 7 দিনের মাথায় কামায়া ওজন করে স্বর্ণ রূপা সদকা করো। সন্তানের ভালো একটা নাম রাখো। সন্তানের প্রথম খাবারটা তাহানিক হয় জন্মের পরে,
প্রথম খাবারটা কোনো একজন বুজুর্গের মুখের চিবানো চাবানো ফলের রস খাওয়াইয়া দাও। সন্তানকে ভালো করে তুমি একটা নাম রাখো। সন্তানের নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, মোহাম্মদ, মাহমুদ, মাহমুদা। কিন্তু আমাদের সমাজে আমাদের সন্তানের নাম আমরা কি রাখি? সেন্টু, মিন্টু, নানটু, হয়ে যায় শুলটু। এমন নাম সমাজে আছে না নাই? কথা কর না। হাদিস আসছে নামের প্রভাব পড়ে। মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে সব সময় বলতেন ভালো নাম রাখবা, নামের প্রভাব পড়ে। কম বখতে নাম রাখছে, কম বখত আমলইহ কম বখত, নামের প্রভাব পড়ে। এক লোক আইসা হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন। কি দোয়া? আমার ছেলের মেজাজটা গরম। হুজুর জিজ্ঞাসা নাম রাখছো কি? কয় নাম রাখছি আগুন। আপনারা কি বলেন, আগুন ঠান্ডা না গরম? একটু কথা বলেন, আগুন ঠান্ডা না গরম? তো আরেকজন আয়া জিজ্ঞাসা করছে, হুজুর দোয়া করেন। কি হয়েছে? কয় আমার ছেলে অস্ত্র মামলায় জেলখানায়, জামিন হয় না বহুদিন। তো হুজুর জিজ্ঞাসা নাম রাখছো কি? কয় নাম রাখছি বুলেট। নাম রাখছে ডিপ জল। কই সানডে মানডে কুলুস। এ জাতীয় বাজে নাম আমাদের সমাজে আছে না নাই? ভালো নাম রাখা। সন্তান একটু আটটু কথা জানে, কথা শিখে তো লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইয়া দেওয়া। একটু পড়াশোনার বয়স হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, রবের নামের পড়া শুরু করা। 7 বছর বয়স তো নামাজ সবক দেওয়া, 12 বছরের নামাজ বাধ্যতামূলক করা, এ সবকগুলো শিক্ষা দেওয়া। এভাবেই সন্তানকে মানুষ করতে হয়। আগের বাবারা মায়েরা সন্তানদের কিভাবে মানুষ করেছে, সন্তানদের মানুষ করার বয়ানগুলো আল্লাহর কাছে ভালো লাগার কারণে এক বাবাকে আল্লাহ কোরআন শরীফে মডেল হিসেবে তার নাম সহ সূরা নাজিল করে দিয়েছে। বাবার নাম হলো লোকমান। পৃথিবীতে লোকমান হাকিম, লোকমানকে আল্লাহ তাআলা কোরআনে বয়ান করে দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বাবাদেরকে সবক দিলেন। ও বাবারা, বাবা কেমন হওয়া চাই, সন্তান কিভাবে মানুষ করতে হয় দেখো, ফলো করো। সূরা লোকমান দেখো, লোকমান তার সন্তানকে কেমনে মানুষ বানাবার চেষ্টা করেছে। তোমরা এভাবেই সন্তানকে মানুষ বানাবার চেষ্টা করবে, তো তুমিও দামি হবে, তোমার সন্তানেও দামি হবে। লোকমান যেভাবে দামি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ লোকমান হাকিমের দৃষ্টান্ত রাখছে কোরআন শরীফে। আপনারা যেন শিখতে পারেন, আমরা যেন শিখতে পারি। লোকমান তার সন্তানরে কেমনে মানুষ বানাইছে, আল্লাহ আবার তার বয়ানগুলো বয়ান করছে। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হাকিম লোকমান তার সন্তানকে ডাক দেয়া কইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এরে সন্তান আল্লাহর সাথে কাউরে শরীক করবি না। বাবা তার সন্তানকে প্রথম সবক দেয়, আল্লাহর সাথে কাউরে শরীক করবি না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান আল্লাহর সাথে কাউরে শরীক করিস না, মানে আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়। বাবা তার সন্তানরে প্রথম শিরিকের বয়ান করে, তার মানে হলো তাওহীদ আর একত্ববাদের বয়ান শিক্ষা দেয়, একত্ববাদের কালিমা শিক্ষা দেয়। সন্তান তুমি জানো, বাবা তার ছেলেরে বলে বাজান আল্লাহর সাথে কাউরে শরীক করিস না। তার মানে তুই ভালো করে ধারণ কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, ওয়ালা মালিকা ইল্লাল্লাহ, ওয়ালা খালিকা ইল্লাল্লাহ। বাবা তার সন্তানরে শিখাইতেছে আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। শিরিক কারে বলে? শিরকুন শব্দের শাব্দিক অর্থ হলো অংশীদার। শরীয়তের পরিভাষায় সহজ বাংলায় বলি, শিরিক বলা হয় আল্লাহর যে ক্ষমতা, এমন ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো মাঝে আছে মনে করা শিরিক। আল্লাহর যে ক্ষমতা
এমন ক্ষমতা গায়রুল্লাহর মাঝে আছে মনে করা শিরিক। আল্লাহর যে ক্ষমতা এমন ক্ষমতা হুজুরের মাঝে আছে মনে করা শিরিক। আল্লাহর যে ক্ষমতা এমন ক্ষমতা পীরের মাঝে আছে মনে করা শিরিক। আল্লাহর যে ক্ষমতা এমন ক্ষমতা ফকিরের মাঝে আছে মনে করা শিরিক। আল্লাহর ক্ষমতা নেতার মাঝে আছে মনে করা শিরিক। আল্লাহর ক্ষমতা মাখলুকাতের ভেতরে আছে মনে করা শিরিক। জনগণের কাছে সকল ক্ষমতা কয় না, আল্লাহর কাছে সকল ক্ষমতা। জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস মূলত জুড়ে বলেন কে? আল্লাহর ক্ষমতা গায়রুল্লাহর মধ্যে আছে মনে করা শিরিক। একটু মায়া লাগায়া মোহাব্বত লাগায়া জবাব দিয়েন, সন্তান দেওয়ার মালিক কে? সবাই জুড়ে কোন সন্তান দেওয়ার মালিক কে? 83 বছর পর্যন্ত খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে আল্লাহর খলিল। আল্লাহর খলিল কেমনে হইছে? আল্লাহর দুস্ত ইব্রাহিম নবী খলিলুল্লাহ। খলিল হওয়ার জন্য ইব্রাহিম নবী এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষা দেন নাই, এমন কোনো কোরবানি নাই, এমন কোনো কোরবানি নাই যে কোরবানি ইব্রাহিম নবী দেন নাই। খলিলুল্লাহ বলা হয় যে আল্লাহকে রাজি করার জন্য যা কিছু দরকার তাই করে। খলিলুল্লাহ 83 বছর পর্যন্ত সন্তান নাই, আল্লাহর কাছে সন্তান তালাশ করে। 83 বছর, তার মানে আমাদের সবক দেওয়া হয়েছে সন্তান 10 বছর বিয়ে করেছ হয় না তো আল্লাহ দেবে, 20 বছর সন্তান হয় না তো আল্লাহ দেবে, 30 বছর বিয়ে করালা সন্তান নাই তো আল্লাহ দেবে। 83 বছরের নবী যখন আল্লাহর কাছে সন্তান চাওয়া লাগে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমার একটা নেক সন্তান দিও। খলিলুল্লাহ আল্লাহর কাছে সন্তান চায় মানে হলো আল্লাহ সন্তান দেনওয়ালা। দুনিয়ার কোনো পীর ফকির হুজুর আউলিয়া কুতুব গাউস কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে নাই। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। যে আল্লাহ ইব্রাহিম নবীরে সন্তান দিয়েছেন ওই আল্লাহ এখনো আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষে কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচি কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমন হয় কালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানরে শিখাইলা তুশরিক বিল্লাহ। এই মুসলমান বাবারা, সন্তানরে কেমনে মানুষ বানাতে হয় প্রথম সবক দেই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ধারণ করো অন্তরে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মাবুদ নাই। সন্তান বড় হয়েছে তো ইব্রাহিম নবী, সন্তান বড় হয়েছে তো লোকমান হাকিম তার সন্তানরে বলে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। বাবা তার সন্তানরে মানুষ বানাবার জন্য লোকমান কয় সন্তান নামাজ কায়েম করবি, ওয়া আমর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। সন্তানরে তুই সৎ কাজে আদেশ করবি, অসৎ কাজে বাধা দিবি। ওয়াসবির আলা মা আসাবাক, ও সন্তান মুসিবতে সবর করবি। আগের বাবার সন্তানরে শিরিক মুক্ত ইমানের বয়ান দেয়, আগের বাবার সন্তানকে নামাজের বয়ান দেয়, আগের বাবার সন্তানকে সৎ পথে দাওয়াত দেওয়া, অসৎ পথে বারণ করার দাওয়াতে তাবলীগ শিক্ষা দেয়, আগের বাবার সন্তানকে ধৈর্যের শিক্ষা দেয়, আগের বাবার সন্তানগুলাকে এভাবেই দিন শিখাইছে, আল্লাহ চিনাইছে, কোরআন সুন্নাহ চিনাইছে, আল্লাহর হাবিব চিনাইছে, দিন চিনাইছে। সন্তানগুলারে দিনদার বানাবার জন্য মা বাবার গুরু দায়িত্ব আছে। এজন্য এলাকার মা বাবাদের বলবো মাদ্রাসা মানি হলো সন্তানকে মানুষ বানাবার কারিগর। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দাও, কোরআন পড়াও। হীনমন্যতার কোনো কারণ নাই।
আমরা অনেকেই মনে করি মাদ্রাসায় পড়লে আবার মান সম্মান কমে যায় নাকি। কারণ দুনিয়াতে দেখি ডাক্তার যত সম্মান পাইল, ইঞ্জিনিয়ার যত সম্মান পাইল, ব্যারিস্টার যত সম্মান পায়, কোরআন বলার তত সম্মান নাই। আমরা বুঝি না, মূলত বারে বারে চ্যালেঞ্জ করে প্রমাণিত বিষয় হলো টাকাওয়ালার এত সম্মান নাই, পয়সাওয়ালার এত সম্মান নাই, ক্ষমতাওয়ালার এত সম্মান নাই। একজন কোরআন বলার সম্মান যত বেশি আছে, সবচেয়ে বেশি দাম হলো কোরআন বলার। নবী ১৫০০ বছর আগে পরিষ্কার করে ঘোষণা দিয়ে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো কোরআনওয়ালা, কোরআনওয়ালাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি। আমি মাঝে মধ্যে বয়ানে বলি, কোরআনের বরকতেই মানুষ দামি হয়। হয়তো বুঝি না, কারণ দুনিয়াওয়ালারেও আমরা দামি মনে করি, টাকাওয়ালারেও দামি মনে করি। হ্যাঁ, টাকাওয়ালার দাম আছে, ক্ষমতাওয়ালার দামও আছে, দুনিয়াওয়ালা চেয়ারওয়ালারও দাম আছে। সারা দুনিয়ায়, সারা বাংলাদেশে বারে বারে বললাম, টাকাওয়ালার সম্মান আজ আছে কাল নাই, ক্ষমতাওয়ালার সম্মান আজ আছে কাল নাই, টাকাওয়ালার সম্মান আজ আছে কাল নাই, ক্ষমতাওয়ালার সম্মান আজ আছে কাল নাই। 1 বছর আছে তো 5 বছর পরে হলেও নাই, 16 বছর পরে হলেও ক্ষমতাওয়ালার ক্ষমতা নাই। কিন্তু কোরআনওয়ালার সম্মান এখনো আছে, জান্নাত পর্যন্ত আছে না নাই। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী বলেন, আল্লাহর 1000 শুকর আদায় করা যায়। আয় আল্লাহ, আপনার অবনত, আমার অবনত মস্তক আপনার কুদরতি কদমে সাজদার সাথে শুকরিয়া। ও মাওলা, আপনার শুকর আদায় করি। আপনি আমার ধন দেন নাই, টাকা দেন নাই, পয়সা দেন নাই, ক্ষমতাও দেন নাই। 1000 শুকর আদায় করি, আপনি আমার ইলম দিছেন। দুনিয়ার ধন সম্পদ আজ আছে কাল নাই, ইলমে দিন আজ আছে কাল আছে, কবর হাসর জান্নাত পর্যন্ত আছে। শাইখুল ইসলাম আহমদ শফি কেন দামি? বলে কোরআনওয়ালা হওয়ার কারণে এত দামি। আমি মাঝে মধ্যে এমনও বলি, আহমদ নামের লোকের অভাব নাই, কিন্তু আহমদ শফি বড় দামি। দেলোয়ার হোসেন নামের লোকের অভাব নাই, কিন্তু আল্লামা সাইদি বড় দামি কোরআনওয়ালা হওয়ার কারণে। সাজিদুর রহমান নামের লোকের অভাব নাই, কিন্তু শেখ সাজিদুর রহমান দামি বড় কোরআনওয়ালা হওয়ার কারণে। ফজলুল হক নামের লোকের অভাব নাই, কিন্তু মুফতি আমিনী বড় দামি কোরআনওয়ালা হওয়ার কারণে। আজিজুল হক নামের লোকের অভাব নাই, কিন্তু শাইখুল হাদিস বড় দামি কোরআনওয়ালা হওয়ার কারণে। আমাদের সমাজে মুসা নামের লোকের অভাব নাই, কিন্তু হাফেজ মুসা সাহেব বড় দামি। এই বাংলাদেশের প্রতি জেলায় জেলায় উপজেলায় যার ছাত্র আছে, উস্তাজুল হুফাজ। ওরে মুসলমান বাবারা, ভাইরা, এত দামি কেন? বলে কোরআনের বরকতে এত বড় দাম। কোরআনওয়ালা হওয়ার কারণে আল্লাহ দামি বানাইয়া দিছে। যার দাম কমে না, ভাটা পড়ে না মিয়া। দুনিয়ার ক্ষমতাওয়ালার সম্মানে ভাটা পড়ে। মাঝে মধ্যে এমনও বলে, দুনিয়াওয়ালা যতদিন বাঁচে বুড়া হয় তো দুনিয়াওয়ালার সম্মান কমে যায়। বয়স বাড়ে তো সম্মান কমে, টাকাওয়ালার বয়স বাড়ে তো সম্মান কমে। মার্কেটের মালিক যখন দুর্বল হয়ে বিছানায় পড়াতো, ভাড়াটিয়া আর মালিকের সাথে দেখাও করে না, তখন মালিকের ছেলের সাথে সাক্ষাৎ করে মিয়া। বসুন্ধরা গ্রুপের মালিকের এত পাওয়ার নাই, মালিকের ছেলের যত পাওয়ার। খবর নাও, সৌদি আরবের বাদশার এত পাওয়ার নাই, তার ছেলের যত পাওয়ার। বাবা যখন বুড়া হয় তো পাওয়ার সন্তানের কাছে চলে যায়। এত ক্ষমতা, এত সম্পদের মালিক, কিন্তু বড় হয়েছে তো তার সম্মান কমে গেল, ভ্যালু কমে গেল। বিছানায় পড়ে গেলে তো বুড়া মানুষের কোনো কদর থাকে না। বিছানায় কয়েক বছর পড়ে থাকার পরে ভ্যালু এত কমছে। এবার ছেলেরা মিলাদ পড়ে দোয়া করায়, আল্লাহ হায়াত না থাকলে মেরে ফেলো, মৃত্যু যেন হয়, মৃত্যুর দোয়া পর্যন্ত করায়। কিন্তু কোরআনওয়ালার খবর নাও। এলেম বলা, কোরআন বলার বয়স বাড়ে তো সম্মান বাড়ে। এলেম বলা প্রথম প্রথম মাদ্রাসায় উর্দু কায়দা পড়ায়, কিছুদিন পরে নাহাবি মির পড়ায়, এরপরে হিদায়াতুন নাহু পড়ায়,
কাফিয়া পড়ায়, বয়স বাড়ে বড় বড় কিতাব আসে, চুলদারি পাইকা যখন মুরব্বী হয় তখন বুখারি পড়ায়, বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে, বড়া হয়ে গেলে গাও মানুষ পানি পরা নেয়, মাথায় জারফুক নেয়, থুতু নেয়। ওই কোরআন বলার বয়স বাড়ে সম্মান বাড়ে কেন জানো? এটা কোরআনের বরকতে, কথা বলেন ঠিক কিনা? কোরআন বলা আল্লাহর কাছে বড় দামি। কেন দামি? বলে কোরআনই তো দামি। কোরআন বলা আল্লাহর কাছে দামি কেন? বলে কোরআনই তো দামি। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআনের কথাগুলো আল্লাহর কথা, আল্লাহর সবগুলো কথা বড় দামি। আল্লাহর কথা দামি বলে তো কোরআন বলা দামি। আল্লাহর কোরআন দামি হওয়ার কারণে যে রাতে কোরআন নাজিল হয়েছে রাতটাও দামি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা সকলেই জানি কোরআন নাজিল হয়েছে কদরের রাতে। কদরের রাতের দাম কত? নবীরে আল্লাহ জিজ্ঞাসা করে, আবার আল্লাহ জবাব দেয়। ও নবী শোনেন, কদরের রাতের দাম কত? এই রাতে কেউ যদি ইবাদত করে তার আমল নামায় ৮৩ বছরের নেকি লিখে দেওয়া হয়। লাইলাতুল কদর এত দামি কেন? কোরআন নাজিল হয়েছে এজন্য। সুবহানাল্লাহ বলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমাদানে আল্লাহ কোরআন নাজিল করেছে। রমজান মাসটাও দামি। লম্বা বয়ানের সময় নাই, বাবারা পায়ে ধরে বলবো সন্তানরা কোরআন ওয়ালা বানাও, দামি হয়ে যাবে। নিজেও কোরআনের সাথে সম্পর্ক মজবুত করিয়া নেন। অন্তত ছোট একটা সূরা মুখস্থ করে নেন, প্রত্যেক রাতে তিলাওয়াত করে করে ঘুমাবেন। 1 আয়াত 2 আয়াত 3 আয়াত তিলাওয়াত করে করে ঘুমান। কোরআনের সাথে মহাব্বতের সম্পর্ক যার হয়ে যায়, তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। নবীর যুগে সাহাবীদের এক জামাত মুসাফির সফরে গেলেন জরুরি কাজ নিয়া। তো জামাতের আমির সাহেব প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করে। সফর শেষ করে রসুলের দরবার আইসা অন্য সাহাবীরা শিকায়াত করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমির সাহেব প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করে কেন জানবার চাই। তো নবী ইমাম সাহেবকে ডাকায়া কয়, ও ইমাম সাহেব, প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করো কেন জানবার চাই। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কুল হু আল্লাহু আহাদ সূরাটার সাথে আমার প্রেম হয়ে গেছে। কুল হু আল্লাহ সূরার সাথে আমার প্রেম। জিবরাইল আমিন আমার নবীর দরবারে আইসা নবীরে জানায়া দিছে, নবী, ও নবী, তাদেরকে জানায়া দেন আল্লাহ বলেছেন, জানায়া দেন আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ সূরার সাথে যার প্রেম হয়ে গেছে, আল্লাহ বলছেন তার সাথে আমি আল্লাহর প্রেম হয়ে গেছে। ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, কোরআনের বরকতে মানুষ দামি হয়। এজন্য মুসলমান বাবাদের পায়ে ধরে বলবো, সন্তানদের মাদ্রাসায় ভর্তি করে কোরআনওয়ালা বানায়া নাও, আলেম বানায়া নাও। একজন কোরআন বলার কত দাম। এই যে মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম, আনিস নামের আমার এক বন্ধু আছে, রিক্সা চালায় মিয়া। আনিস নামে মানুষের অভাব নাই, কিন্তু আনিসুর রহমান আশরাফি এত দামি কেন? কোরআন বলা হওয়ার বরকতেই, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আনিসুর রহমান আশরাফি সাহেবের আগমন। মাশাআল্লাহ, হুজুর চলে আসছেন মানে সবাই বসেন, বয়ান হবে, কোনো কথা নাই। না না, এনে বইব, এনে 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 আপনি বইয়ের নামই যেটা কইছি আমি হুজুর বসেন, হুজুর বই তো না আপনি বসেন। ভাই, পরিবেশটা করে ফেলি। আপনারা যাই মনে করেন, আমি ভাইরে খুব ভয় পাই। ভয় পাই এই কারণে, এই নড়াচড়া দেখলে যে ধমক দেয়, ধমকটা আমারও কলজাত লাগে যায়। অতএব চুপচাপ আরামসে বসে যাই, একবার বা আদব বসে যায়। বুজুর্গদের সামনে বসছি, একেবারে মশহুর বুজুর্গ,
আপনারা কতটুকুন চিনেন জানেন? হাফেজ মুসা সাহেবকে সারা বাংলাদেশের সব বুজুর্গ, হক্কানি, রব্বানি, বড় বড় আলেমরা চিনেন। অতএব নিজেদের আমাদের একটা গৌরব যে আমাদের একজন মুরব্বী, বাংলাদেশের সেরেতাজ মুরব্বীদের ভেতরে অন্যতম একজন মুরব্বী আমরা পেয়েছি। আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আর কথা বলবো না, যেহেতু মুফতি আনিস রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহু আসছেন, আমরা মনোযোগ সহকারে বয়ান শুনবো। বাকি আপনাদের কাছে আমার একটা দোয়া চাওয়ার বিষয় আছে। আপনারা সকলে শুনছেন, আমি কৃষ্ণনগরের চেয়ারম্যান, আপনাদের পাশেই, বেশি দূর না, পূর্ব অঞ্চল উত্তর অঞ্চল একেবারে কাছাকাছি, মাঝখানে একটা নদী, নদীর এই পাশে পূর্বাঞ্চল, ওই পাশে উত্তরাঞ্চল। আমার নানা বাড়ি হলো কুড়িঘর। কুড়িঘরের জিল্লুর রহমান চেয়ারম্যান যে মারা গেল ঝগড়ার সময়ে, উনি আমার আপন মামা। সে 2009-এ মারা গেল। পাগড়ি পরিধান করা ছিল, চরমনায় গিয়েছিল, এরপর থেকে পাগড়িওয়ালা ছিল। তো আমার আপন মামা হলো জিল্লুর রহমান চেয়ারম্যান হিসেবে টোটাল পূর্ব অঞ্চলটাকে আমি মামার বাড়ি মনে করি। খুব গৌরবের সাথেই সব জায়গায় বলি, এই অঞ্চলটা হলো আমার মামার বাড়ির এলাকা। কেউ মামা হয়, কেউ নানা হয়, কেউ ভাই হয়, এর ভেতরেই কেউ না কেউ আছেন। ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত সময়ে কথা হবে। এজন্য আমরা আশেপাশে যারা ঘোরাঘুরি করছি প্যান্ডেলের ভেতর চলে আসি। একটি মকবুল বরকতপূর্ণ মাহফিল, 54 বছর একটানা একটা মাহফিল চালু থাকা, এই যে ধারাবাহিকতা, একটানা 54 বছর লাগাতার যে মাহফিল চলে, এই মাহফিল তো অনেক বুজুর্গদের এখানে আলোচনা আছে, আসা যাওয়া আছে। যুগশ্রেষ্ঠ বুজুর্গ হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আসছেন, কথা বলেছেন এখানে বসে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহু তাআলা আসছেন। তো এখানে বসে অনেক বুজুর্গরা বয়ান শুনেছেন যারা কবরে চলে গেছেন। তো এমন একটা বরকতপূর্ণ মজলিস বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মাহফিল আছে এরকম, 54 বছর 51 বছর, হাতে গোনা কয়েকটার ভেতরে একটা মাহফিল হলো মাদ্রাসা নূরিয়া বিটগড়ে মাহফিল। আল্লাহ আমাদেরকে বরকতপূর্ণ এক প্রোগ্রামে আসার বসার তৌফিক দিচ্ছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাগুলোর মূল লক্ষ্য মানুষের সন্তানগুলাকে অরিজিনাল মানুষ বানানো। কেন বলে, আসলে মানুষের সন্তানগুলো শুধুমাত্র মানুষের ঘরে জন্ম হলেই মানুষ হয়ে যায় না। আমরা জন্ম দিলাম আর সন্তানকে ছেড়ে দিলাম, মানুষ হয়ে যাবে, কয় না? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের বহু সন্তান আছে যারা মানুষ হতে পারে নাই, বরং জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এই জগতে অনেক মানুষের সন্তান আছে যারা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, শুয়োরের চেয়ে নিকৃষ্ট কিছু মানুষ আছে। তাহলে বোঝা গেল মানুষের সন্তান মানুষের ঘরে জন্ম নিলেই শুধু মানুষ না, বড় করার পেছনে প্রেসক্রিপশন ফলো করা লাগে।